নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও যেন বেশ ভালো আছি। মিষ্টি সকালের মিষ্টি আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও। তো আমি না আজ ব্রাশ করব না। ব্রাশ বলতে ওই যে গ্রামে যে দাঁতনগুলো পাওয়া যায় না, সেগুলো দিয়ে করব। তো বৌদি ওই যে ঝাড় খেতে দিয়েছে ছাগলকে, তো সেখানেই আমি খুঁজছি আর কি। অবশ্য এখানে ওখানে আমাদের প্রচুর গাছ, যেই দাঁতন করে না সেই গাছগুলো থাকে, তো সেখান থেকে একটা ভেঙে নিলাম। এই যে দেখছো বন্ধুরা, এটা কিন্তু কারির পালা না। জমি থেকে ধান কেটে নিয়ে এসে এইভাবে আমাদের রাখা হয়। তারপর হচ্ছে এই ধানগুলোকে মারবে, মেরে তখন আবার একটা কারির আর কি পালা দেয়। তো ধান এইভাবে এনে রেখেছে, আর ধান মেরে মেরে ওই যে এই জায়গাটাতে সব কারিগুলো আমাদের রাখবে। আমাদের বাড়ির পেছনটাতে ওই যে আরেকটা গ্রাম আছে, বিশাল বড় গ্রামটা কিন্তু পেছনটায়, কিন্তু আমরা যাই না ওই সাইডে অবশ্য। সকাল সকাল আজকে দুই পদ রান্না হবে। যেমন মা দেখছি কড়াইয়ে আর কি সেদ্ধ দিয়েছিল, ঘুগনি করবে তো মটর ডাল, তো সেটা যেন ভালো করে সেদ্ধ হয়নি। আর তোমাদের দাদাভাই এরকম খেতে পারে না, মানে খেলে আর বকাবকি করে, তো সে কারণে ওর জন্য আবার আলাদা করে বেগুন আলুর সবজি হবে, বেগুন আলু আর বাঁধাকপি দিয়ে। আর এখানে যে চা করে দিচ্ছে, আর জানো আজকে সকালেই হবে তেল পিঠা। তো তেল পিঠার জন্য সব ব্যবস্থা করে আগে থেকেই রেখেছে মা। সকালের রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ছোট বৌদি আর তোমাদের দাদা ভাই গিয়েছিল হাটে। আমাদের এখানে আজ আদিনা স্টেশনে হাট, তো সেখান থেকেই না তোমার হচ্ছে ওই মাটন, চিকেন, মাছ সব কিছু নিয়ে এলো। তো আমি আর কি বলছিলাম, আজকে তো এমনিতেই 25শে ডিসেম্বর বড়দিন, সবাই তো ঘুরতে যায় পিকনিক করে, তো আমরা আজকে না বাড়িতে রান্না করি, তো রোজই খাই। তো চলো, আমাদের বাড়ির সামনে ওই যে এই জায়গাটা আর কি, যেখানে আমাদের ধান শুকোতে দেয়, এই জায়গাটা বৌদি অবশ্য পরিষ্কার করেছে আগেই। একদিন আগের এক ভিডিওতে এসেছিলাম, তখন আমি বলেছিলাম অবশ্য। তো বললাম এখানেই চলো সবাই মিলে আজকে খাওয়া দাওয়াটা করি, মানে বাইরেই রান্না করব, এখানেই খাবো, তাহলে আমাদের ছোট্ট করে একটা পিকনিক হয়ে যাবে, মানে পিকনিকের মতো আর কি। তো সেই জন্যই তোমাদের দাদা ভাই বৌদি সবাই রাজি হলো। তো এই যে কোদাল টোদাল নিয়ে এখন আমাদের উনান খোঁড়া হচ্ছে। আজকে হচ্ছে রৌদ্রটা দিয়েছে কপাল ফাটা। এখানে যে পিকনিক খাবো আজকে আমরা, তো হয়ে গিয়েছে, এতটা রৌদ্র করছে, কি করে রৌদ্রের মধ্যে এখানে রান্না করা যাবে। তবে বৌদি বলছে নাকি একটুখানি রৌদ্র করবে, বেলা নামতে নামতেই মেঘলা হয়ে যাবে। তো দেখা যাক হয় কি হয় না। রৌদ্রের মধ্যে না মুখ চোখ সব লাল হয়ে গিয়েছে, ক্যামেরাতেও ভালো আসছে না এতটা রৌদ্র। বড় ভাস্তি শুনতে পেয়েছে কি আমরা এসেছি, তারপর সকালেও রওনা দিয়েছি, মানে সকালেই এলো আর কি। ও অবশ্য জানতো না যে আমরা পিকনিক করব, আর পিকনিক করার তো কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই হয়ে গেল। তো এখন এক এক করে সব এখানে অনেক কিছুই অবশ্য নিয়ে আসতে হবে, শুধু পিকনিক করলে তো না। তো বাড়ি থেকেই সব মশলা টশলা, তেল, মানে শুধু রান্নাটা এখানে হবে, আর ভাতটাও কিন্তু বাড়িতে হচ্ছে। মা আবার বাড়িতে ভাত বসিয়েছে, ভাত, মাছ, ডাল এসব মা হচ্ছে বাড়িতেই আর কি করছে, আর আমরা শুধু এখানে চিকেন মাটনগুলো রান্না করব। কি ধরপড়ালে হবে না, তাড়াতাড়ি না করলে খাবো কখন, বেলা তো বয়ে যায়। মা দিস পিস করে হাঁটতে হাঁটতে এলো শ্বশুরবাড়ি থেকে মার বাড়িতে এসে কোদাল নিয়ে এখন তোমার ওই উনান খুঁড়ছে। তারপর হচ্ছে রসুন পেঁয়াজ সব কিছু করছিল, মশলা টশলা রেডি করলো। তো আমি এখন স্নান টান করে আমার দায়িত্ব এখন সব নিয়ে আসি এক এক করে। আর দেখছো আমাদের চারপাশে মানুষগুলো সব কাজ করছে, সবাই দু ভাইদিকে খেলু করছে। ওই যে দেখো আলুর জমিতে
আলুর জমিতে সবাই এখন পিকনিকের সব জোগাড় করতে করতে হাঁপিয়ে গিয়েছি। তো এই যে দেখো নিচে আছে তোমার ঘুগনি, আর সকালে যে তেলপিঠা বানিয়েছিল মা, এই যে দেখো। এখন তখন কিন্তু আমি খাইনি সকালে, এখন খাবো তেলপিঠা দিয়ে ঘুগনি। এক এক করে বাড়ি থেকে সব নিয়ে আসা হচ্ছে। এই যে কড়াই নিয়ে এলাম, তারপর জলের কলসি নিয়ে এলাম, মানে কলসিতে করে আর কি জল নিয়ে এলাম এখানে, আর পাঁপড়, তারপর দিলকষও নিয়ে এসে। তো দিলকষগুলো আমরা ভাজবো না অবশ্য, ওগুলো শুকোনোর জন্য আর কি। আর এখানে দেখো থালাতে লবণ, হলুদ, পাঁচফোড়ন, পেঁয়াজ অর্ধেক কিছু ওখানে কাটা হয়েছে, আর কিছু এখানে নিয়ে এলাম। আর ভাজতি না বাড়ি থেকে যে বেল নিয়ে এসছে আর কি, তো এখন আমরা বেল মাখা খাবো। আর এখানে রান্না অলরেডি বসিয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই রান্না করছে। আর দেখো রান্নার ব্যবস্থাটা একবার ছাতা ধরে আর কি রান্না করছে, কারণ রৌদ্রটা বারবারই বলছে, রৌদ্র সত্যি অনেকটাই ছিল। তো ছাতিয়ে নাঠিয়ে আমাদের বাড়ির বুড়া, মানে আমার মেজো জায়ের ছেলে আর কি, আমাদের দুজার তো এক জায়গায় মার বাড়ি, তো ও এসেছিল মামার বাড়ি, তো আমাদেরকে জমিতে দেখতে পেয়ে একটুখানি এসেছিল আর কি দেখা করতে। তো আমি ওকে বলছিলাম কি খেয়ে যাস। রোদ্রে আজকে না পুড়ে গেলাম, প্রচণ্ড রোদ্রু সারা দুপুরটা। এখন একটুখানি আর কি হয়েছে, তো ওই যে আমাদের জোজো আর আমি এখন যাচ্ছি কলাপাতা কাটতে, কারণ কলাপাতাতে আমরা খাবো। দেখা যাক পারে কিনাও কাটতে। এই যে কলা পাতা, 1 2 3, यस পেরেছে। জোজো हमारा জিত গয়া। তোমাদেরকে পিকনিকের জায়গাটা দেখাচ্ছি। এই যে আমাদের পিকনিক হচ্ছে। প্রথমে আমি ওস্তাদি করে আর কি কাটতে গিয়েছিলাম, তো আমি পারলাম না বলে ও আবার বেশ ভালোই কাটছে, কিন্তু তোমাদের দাদাভাই আবার ওখান থেকে চিৎকার করছে কি ওইভাবে কাটে না, ওইভাবে কাটে না। তো দেখো ও কাটার জন্য আসছে, দেখা যাক ও পারে কি পারে না, বড় বড় ভাষণ দিচ্ছে। ওকে দেখো, গামছা, আবার একটা জ্যাকেট না ওটা কাজ করা জামা বৌদির। এই যে আমাদের মাস্টার শেখাচ্ছে কি কলা পাতা এইভাবে কাটতে হয়, কেটে নিজের কাছেই চলে আসবে, কলার গাছ যত দূরেই থাকুক, এভাবে করে আর কি বলছে। তো বেশ ভালোই অনেকগুলো আর কি এসে ও কাটলো, ও না এলে হয়তো আমরা কাটতে পারতাম না, মানে 2-3টা পাতা নিয়ে আমাদেরকে যেতে হতো। ঘেমে গেছি আজকে আমরা সবাই। যখন মালদা থেকে এখানে আসছিলাম তখন তোমাদের দাদাভাই কত করে না আমাকে বোঝাচ্ছিল কি আমাদের মালদাতে কি সুন্দর করে শহরটাকে সাজানো হয়েছে, তোমাকে ঘোরাতে নিয়ে যাব, তারপর বড় বড় আর্টিস্ট আসবে সেখানে গান শোনাতে নিয়ে যাব। তবুও না আমি আসার জন্য প্রচুর বায়না, কারণ এই যে এই ছোট ছোট আনন্দগুলো আমার কাছে না বিশাল বড়। কলা পাতা কেটে নিয়ে আসছি, কলা পাতাতে খাচ্ছি, এই আনন্দের না কোনো ভাগ হবে না, মানে কি বলবো আর। তো আমার কাছে বিশাল বড় এগুলো পাওনা, আমার খুব ভালো লাগে এইভাবে দিনগুলো কাটানোর, মানে কাটাতে আর কি। তো দেখো এখন আমরা বেল মাখা খাবো, ওইদিকে তো রান্না হচ্ছেই, রান্না বলতে খাসির মাংসটা অলরেডি হয়ে গিয়েছে, এখন চিকেনটা হবে। তো তার জন্য আর রৌদ্রটাও বেশ ভালো করছে, একেবারে বেল মাখা খাওয়ার মতো আর কি দিনটা। তো এখানে সবাই মাথাতে গামছা নিয়ে আসে, সেটাই না তোমাদের দাদাভাই বলছিল কি তোমরা কি পিকনিক খেতে এসছো না ধানের জমিতে কাজ করতে। অবশ্য সত্যি কথা বলতে গেলে বাড়িতে এখন প্রচুর কাজ, তবু আজকের দিনটা একটুখানি ফাঁকা রেখেছে, ফাঁকা তাও আবার মেজো বৌদি গিয়েছিল জল দিতে, মানে জমিতে আর কি, এই মাত্র এসে স্নান করলো। তারপর বড় বৌদি তো ধান উষা ভিজা এসব করছে, সেজে গুজে পিকনিক খাওয়ার সময়টা কোথায়। আমরা তো সেরকম শহরে থাকি না, বা শহর থেকে গ্রামে আসিনি পিকনিক করতে যে সুন্দর করে সেজে গুজে থাকবো, যেটা যে পড়ে আছে কাজের ফাঁকে একটুখানি এই যে বাইরে খাচ্ছি, এটাই অনেকটা আমাদের কাছে। তো দেখো রান্না বান্না হয়ে গিয়ে এখন আমরা খাবো, বসে জমিয়ে খাবো। আগে তোমাদের দাদা ভাই, তারপর আমার দাদা, এই যে মেজদা আমার, আর বাবু, তারপর বড় ভাস্তি, মানে সবাইকে আগে বসিয়েছি, তারপর আমরা বৌদিদি, মানে মা তো আগে খেয়ে নিয়েছে, তারপর 3 বৌদি আর আমি আর কি 4 ননদ বৌদি মিলে পরে বসবো খেতে। আর এখানে পাঁপড়ও ভাজা হচ্ছে, পাঁপড় ভাজতে যেন ভুলে গিয়েছিলাম, তারপর পরে মনে পড়লো যে পাঁপড়গুলো আছে, আর দিলকষগুলো কিন্তু ভাজবো না, কারণ ওগুলো খেতে ভালো লাগবে না ভাতের সাথে। পাতা থেকে মাংস শুটিং করবা
খাওয়া দাওয়া করে সবাই হাঁপিয়ে গিয়েছি। এই যে দেখো কলা পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সব এখন এক এক করে এই কলা পাতাগুলো ফেলতে হবে। তারপর যেহেতু আমরা এই যে পাতায় খেয়েছি বলে থাল বাসন অতটা এঁটো হয়নি, শুধু ওই কড়াইগুলো যেগুলোতে আমাদের রান্না হয়েছে। আর ওই যে জলের কলসি নিয়ে এসেছিলাম, তো সে সব এখন সব বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে তো ধোয়া মাজা আছেই। আর এই মাছটা যেন ছোটো বৌদির পালি, মানে ছোটো বৌদি আর কি রান্না করবে। আমাদের খাদ্যমন্ত্রী হচ্ছে আমার ছোটো বৌদি। আমাদের মানে বাড়িতে আর কি, আমার মার বাড়িতে 3 বৌদির তো ওই ভাগ ভাগ করানো আছে, রান্নার আর কি পালি করা আছে, মানে 1 মাস 1 মাস করে রান্না করবে। তো যে রান্না করবে সেই বাসন মাজবে। তো বৌদির এই যে ছোটো বৌদির পালি, ও এখন সব কড়াই টড়াই আর কি নিয়ে যাচ্ছে। অবশ্য আমরা সবাই বাড়িতে গিয়ে মাজবো। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো কয়েকটা দিন মার বাড়ির ভিডিও আসবে, দেখা যাক কতদিন থাকি আর কি। তারপর শ্বশুরবাড়িতেও 2-1 দিনের জন্য হয়তো যাব।